আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত মেয়র নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এখন তুমুল আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। কারণ এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তিনি নিজেকে সমাজতন্ত্রী ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুমো মামদানিকে ভয়ানক মানুষ বলে আখ্যা দিয়েছেন এবং তার বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছেন। কুমো বাছাই পর্বে পরাজিত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অন্যদিকে নির্বাচনে সরাসরি অংশ না নিলেও ডোনাল্ড ট্রাম্প এই প্রতিযোগিতায় এক অদৃশ্য প্রার্থী হয়ে উঠেছেন। কুমোর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এবং মামদানির বিরুদ্ধে তার কঠোর বক্তব্য দেশজুড়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। ট্রাম্প বলেছেন, মামদানি যদি মেয়র হন, নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করা হবে। এমনকি তিনি মামদানির অভিবাসন বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিকে মামদানি নিজ প্রচারণায় তরুণদের সঙ্গে মিশে শহরের প্রতিটি এলাকায় সরাসরি প্রচার চালিয়েছেন। 50,000-এর বেশি স্বেচ্ছাসেবক তার হয়ে কাজ করছেন, যার অধিকাংশই নবীন প্রজন্মের সদস্য। এই নির্বাচনকে অনেকেই ট্রাম্পের শাসন নীতির বিরুদ্ধে এক প্রকার জনরায় বলে মনে করেছেন। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে, যা ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, মামদানি জয়ী হলে তা মার্কিন রাজনীতিতে এক নতুন প্রজন্মের উত্থান নির্দেশ করবে। প্রগতিশীল, অভিবাসী বান্ধব ও সমাজতান্ত্রিক চিন্তার প্রতি তরুণদের আগ্রহ নতুন রাজনৈতিক ঢেউ তুলবে। সিনেটের বার্নি স্যান্ডার্সের ভাষায়, আমেরিকা কি কর্পোরেট স্বার্থে চলবে না সাধারণ মানুষের জন্য? এই নির্বাচন সেই প্রশ্নের উত্তর দেবে। এখন সবার দৃষ্টি নিউ ইয়র্কের দিকে। মঙ্গলবারই নির্ধারিত হবে পরিবর্তন এই শহর কোন পথে যাবে।